তুমি জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে কি পেয়েছো? তুমি কি চেয়েছো? জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি যখন শহীদ হয়ে আল্লাহর কাছে আসলাম, আল্লাহ ডাক দিয়ে বলছে, হে জাফর বিন আবি তালেব, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কি চাও তুমি আমাকে বলো। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, আল্লাহ কিছুই চাই না, জাস্ট একটা জিনিস চাই, তুমি আমাকে আবার জীবন দাও, আমি দুনিয়া আবার যেতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসায়, তোমার ভালোবাসায় তাজা রক্ত ঢেলে দিয়ে আবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। ঈমান কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আপনার সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? মনে পড়ে গেল, বললে কি রাগটা করবেন নাকি আপনারা? আপনারা আসতে বললেন যে না, জোরে বলেন ইয়েস নাকি না? রাগ করা যাবে না প্রিয় ভাইরা। আমি কোন দলের পক্ষপাতিত্ব করতে এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আজহারী সাহেবকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট, রাজাকার। এই সেম অপবাদ দেওয়া হয়েছিল আল্লামা সাঈদী হুজুরকে। আর উনি কোরআনটা হাতে নিয়ে বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোনো মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে, এটা স্পষ্ট প্রমাণ হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, সে জারদ সন্তান। আপনারা আমার কথা মাইন্ড করলেও কি না করলেও কি, তিনি নবীর ভালোবাসায় একটা কথা বাঘের বাচ্চার মতো বলেছিলেন। উনি বলেছিলেন, তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জুলুম করছো, জেলখানায় ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কটপাওয়ানা পালাবার জন্য তোমরা সবাই। সাঈদী হুজুর বলতেন, তোমাদেরকে আমরা যখন নবীর ভালোবাসার কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার কথা বলি, তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? বলেন সবাই ঠিক আছে কিনা? আরে মৌলবাদী বললে আমরা তো নারাজ হই না, আমরা তো খুশি হয়ে যাই। আরে কেন? বলে মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা হলাম মূলবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে জোরে কোন, আগায় না গোড়ায়? আমরা হলাম গোড়াবাদী, তোমরা আগাবাদী। বাড়াবাড়ি বেশি করতে যেও না। গাছের ডালে বসে আছো, চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তা দিল্লি গিয়েই পড়েছে। অতএব নবীর ভালোবাসা কথা বলবো, আরে আমরা তো স্পষ্ট ভাষায় বলবো। আগামীতে আবার যদি কেউ নবীকে গালি দেয়, অসম্মান করে, আমরা শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তো হাত তুলে বলা যেতে না। আমি তাকবীর দিচ্ছি, আওয়াজটা পছন্দ হয় না। আরে মিয়া কথা বলবেন, বাঘের বাচ্চার মতো প্রদেশটা কেঁপে উঠবে। আমার সঙ্গে দেন তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এসেছি এখানে আমি 10:42-এ, এখন বাজে 10:42, এখন বাজে 11:42-এর কাছাকাছি। একটা কথা জিজ্ঞেস করবো, কোনো ওয়াজ শেষ করছি তা না। আমার ফর্মে দেওয়া আছে যে আমি সব জায়গাতে 1 ঘন্টা। তোর বিয়ে হবে না, তুমি কি ভেবেছ আমি দেখতে পাবো না? আমি চশমা পরে আছি যে, উঠা যাবে না বে, বসে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না, ফর্ম দেওয়া আছে। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কি না? তো আমার ওয়াজ কি বোঝা যায় নাকি যায় না? আমরা বলছিলাম নবীজির ভালোবাসা। আর একটা ছোট্ট কথা এর সঙ্গে সমসাময়িক অ্যাড করতে চাই। কিছু মেয়ে আছে দেখবা, বোরকা পরেই পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়। নাই, আর আমি ভুল বলেছি তো?
ভুল বললাম না ঠিক বললাম বলো? বোরকা এমন ভাবে পড়ে দেখলে মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। বাবা রে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, কিন্তু একটা বোরকাওয়ালি মেয়ে 4টা ছেলেকে নাকের ডগায় দই লাগায় ঘুরায় বেড়ায়। আমি মাঝে মাঝে বলি বোরকা পড়লে নবীর ভালোবাসার প্রমাণ হয় না, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। আরে দিনদার হওয়ার জন্য চরিত্রের প্রয়োজন হয় যুবক ভাই। আরো ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই, নানি